ইয ক্বালু লিকওমিহিম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গের সাথী যারা ছিল তারা যখন জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিল, দেশের জনগণের জন্য বলেছিল, দেশের সরকারের জন্য বলেছিল, দেশের অন্যান্য রাজনীতির দলের জন্য এই কথা তারা প্রচার করেছিল, বলেছিল, সেটা হলো ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওরা বলল, তোমরা যারা আছো তোমাদের সাথে আমাদের সম্পর্ক আজ থেকে শেষ হয়ে গেল, আমরা আজ থেকে তোমাদেরকে মানব না। শুধু তোমাদেরকেই নয়, অমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমরা যাদের রাজনীতি করো ওই রাজনীতির নেতাদের সাথেও আমাদের সম্পর্ক ছিন্ন করে দিলাম। এই একটা কথাই নমরুদের মাথা গরম হয়ে গেল। কার মাথা জোরে কোন? দেশের জনগণ যদি আমাকে না মানে তাহলে তো আমার রাজনীতির ক্যারিয়ার শেষ হবে। কিসের ক্যারিয়ার? একটু কথা বলেন। দেশের জনগণ মানে বলেই তোর রাজনীতির নেতা হয়, ঠিক না ভাই? ঠিক। সব জনগণ যদি বলে দেয় রাজনীতির বিষয় আর তোমাদেরকে আমরা মানব না, বলেন তো এদের নেতাগিরি কি আর সমাজে দেশে চলবে? চলবে? জনগণ পেছন থেকে যদি চলে যায়, সাইনবোর্ডও থাকবে, নেতা থাকবে, পার্টির কবর রচনা হবে, ঠিক না? তারেক জিয়া একটা কথা বলেছে লন্ডনে থেকে, আমরা বড় দল, জনগণ ভালোবাসে বলেই বড় দল। জনগণ যদি একবার মুখ ফিরে নেয়, কি ফিরে নেয় জোরে কন? জনগণ যদি একবার মুখ ফিরে নেয়, বড় দলের নাম থাকবে, সাইনবোর্ড থাকবে, নেতা থাকবে, সব থাকবে, দলটার পরিসমাপ্তি ঘটবে। এ কথা আমি বলি নাই, এটা তারেক জিয়াই বলেছে। এই কথাটাই কিন্তু সত্য। আর নবী রাসূলের দাওয়াত ছিল, তোমরা যারা নেতা মেনে রাজনীতি করো, এই নেতাদেরকে বর্জন না করা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের দলীয় লোক হতে পারবে না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের আদর্শের বাপ হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে জোরে বল? আমাদের আদর্শের বাবা হলেন ইব্রাহিম। তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন, মানুষের আইনের দল যারা করবে সেই সমস্ত নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই কথা কি আপনারা বলতে পারবেন নাকি? ইনশাআল্লাহ বলেন, আপনারা কি বলতে পারবেন? মানুষের রাজনীতির নেতাগিরি যারা করবে তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। কোরআন শরীফ আমার সামনে সাক্ষী নিয়ে বলতেছি, ভিন্ন রাজনীতির নেতার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, ইব্রাহিমের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হবে। একটা মহিলার একজনই স্বামী থাকে, দুইজন স্বামী হয় না, যেরকম হয়। সুতরাং একজন মানুষের একজনে আদর্শের নেতা থাকবে, আর একজনকে যদি মানতে চান অটোমেটিক্যাল আগের জন বাতিল হয়ে যাবে। বলেন তো, আজকে ইব্রাহিম আলাইহিস সালামকে যদি বাতিল করেন, কিয়ামতের দিন আপনার নাজাত হবে না। আপনার নাজাতটা শেষ হলো। দুনিয়া হাতে থাকলো, পরকালটা হাতছাড়া হয়ে গেল। এরকম নেতা আমি কর্মী মানুষ, এরকম মানুষ বোকা মানুষ দেখি নাই। আখিরাতটা বিক্রি করে দিয়া দুনিয়া নিয়ে সুখী হয়ে থাকলো। আমরা যারা কোরআন বুঝেছি, আমরা বাংলাদেশের কোনো মানুষের আইনের নেতাকে চিরদিনের জন্য আমরা বিসর্জন দিয়েছি। যদিও তারা কাছের মানুষ, যদিও তারা বংশের মানুষ, যদিও তারা শ্বশুর কুলের মানুষ, বাবার কুলের মানুষ, মায়ের কুলের মানুষ, আমরা কোনো দিকে তাকাই নাই। আমাদের নজর হলো কোরআনের দিকে। কোরআনের মধ্যে আল্লাহই বলে দিয়েছে, ঈমান যদি বাঁচাবার চাও, আমার সাথে বলেন তো কি বললাম? ঈমান যদি বাঁচাবার চাও, দুনিয়ার সকলের সাথে তোমার সম্পর্ক ছিন্ন করে দাও। ছিন্ন করতে পারলে ঈমান বাঁচবে, আর যদি ছিন্ন করতে না পারো ঈমানটা নষ্ট হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। বিশ্বাস হয়?